ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এক এক করে 3 দিন পার হয়ে গেল, নতুন বউ ঘরে রেখে এসেছে, মসজিদ থেকে বাড়ি যায় না, মসজিদে শুধু আমলরত অবস্থায় আছে, ইবাদতরত অবস্থায় আছে। এই কথা শুনতে দেরি এবার প্রাণের নবী আব্দুল্লাহকে ডাকলেন। আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি শোনো, তুমি শুধু নামাজ পড়লেই চলবে না, মসজিদে পড়ে থাকলে চলবে না, তুমি শুধু নামাজ দিয়ে মসজিদে পড়ে থেকে আল্লাহর দিদার পাবে না, কারণ তোমার বিবির হক তোমার কাছে আছে, তোমার বিবির হক তোমাকে আদায় করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবিকে সময় না দিলে কিন্তু বিবি আপনার কাছে একবারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে যদি একবারে আপনি ওনাকে ভরেও দেন, তারপরেও কিন্তু বিবি কি করবে না। যদি আপনি বিবিকে সময় না দেন, বিবি আপনার সংসারে থাকবে। তাহলে এখানে বাস্তবতা কি হলো? বিয়ে করেছেন, বউকেও সময় দিতে হবে, বউয়ের চাহিদাও মিটাইতে হবে, তারপরে হবেন আপনি আমলদার আল্লাহওয়ালা। আপনি একটা করেছেন, আরেকটা ছেড়েছেন, আপনি বাস্তবতাকে কুরবানি করে দিয়েছেন, এই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবেন। তাহলে এইভাবে যদি কোনো ছেলে চলে নবীজির কথা অনুযায়ী, বিবিকে বিবির মতো করে সময় দেয়, আল্লাহর গোলামি আল্লাহর গোলামির মতো করে করে, তাহলে ওই ছেলের জীবনে কোনো বিপদ আসবে? চলার পথে কোনো ত্রুটি হবে? ঘরে কোনো সংসারে কোনো অশান্তি আসবে? একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি, কি একজন কিন্তু 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ, সে শুধু নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তার কোনো টেনশনই নাই। আমাদের মধ্যে এমন কিছু আছে না? আমাদের আপনারা বলেন, বাস্তব কথা হলো আপনি অর্থ ছাড়া জীবন চালাতে পারবেন? এখন অর্থের জন্য কি আপনাকে চাকরি করতে হবে না? হবে কি হবে না? বন্ধু আমার দিকে তাকান, সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো খেয়াল করেন, শিখে নিয়ে যান। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন এশারের নামাজ পড়তেন আমার নবীজির পিছনে জামাতে। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেক দিন এশারের সালাত আদায় করতেন আপনার আমার প্রাণের নবীর পিছনে বন্ধু জামাতে। এশারের নামাজ শেষ করার পরে এবার বন্ধু চলে যাইতেন ইনি ওনার গন্তব্যে, ওনার গোত্রে গিয়ে অসংখ্য মুসল্লিদের ইমাম হয়ে যাইতেন। তার মানে নবীজির কাছে আসলে মুসল্লি, ওনার গন্তব্যে গেলে তিনি কি হয়ে যাইতেন? ইমাম হয়ে যেতেন। কিন্তু তিনি যখন এশারের নামাজ পড়াতেন বন্ধু, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন, অনেক লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন মুসল্লি ওনার এই লম্বা কেরাত পড়ার কারণে, একদিন এই ব্যক্তি খেজুর বাগানের মালিক, কিন্তু উনি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে ওনার খেজুর বাগানে পানি সময় মতো দিতে ব্যাঘাত ঘটতো। তখন ওই খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? সময় মতো তিনি, দেরি হওয়ার কারণে সময় মতো খেজুর বাগানে পানি দিতে হবে, এই জন্য তিনি জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে নামাজ পানি দিতে চলে গেলেন। গভীরভাবে খেয়াল করেন, আমাদের মধ্যে যদি এই মানসিকতা থাকে, এই চিন্তাধারা থাকে, জীবনে কোনোদিন আপনার আমার মধ্যে কোনো বিপর্যয় আসবে না, বিপদ আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি পারফেক্ট একজন মানুষ হিসাবে নিজেকে দাঁড় করাতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন নি? সাআদ বিন মুআজ নবীজির পিছনে মুসল্লি, নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন? এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধুই বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাআদ বিন মুআজকে ডাকলেন। তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না?
অসুস্থ মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার বেঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণ এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে, ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়িতে উঠবেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন। এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয়, সম্পদ লাগবে। খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না। এই জন্য নবীজি বলেছেন, তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের ফায়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে? কথা বলেন আছে? এই জন্য নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কে সেই হতভাগা? নবীজি বললেন, পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে। দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। নবীজিকে, এই যুবকেরা শোনো, শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয়, মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না। এটাই হলো বাস্তবতা। আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা বুঝতে পারছেন আমার? এই যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো? মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো? সবাই লাগাবেন? মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শোনেন, যে তুমি গজল গাইছি, গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম, দুই তিনটা হাদিস বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি? আপনারা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন? একজনও মনে রাখেন নাই? তো ওয়াজ শুনে লাভ হইব কি? গজলে বলে গেছেন, এটাই সত্য কথা, একদম সত্য কথা তিনি বলছি। ভুললে কিন্তু চলবে। গজলকে গজলের মতো করে রাখতে হবে, আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে। নবীজি কি বলেছেন? যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তোমাকে কি করতে হবে? অর্থ উপার্জন করতে হবে। করতে হইলে আমাদের বাংলাদেশে কৃষকরা অনেকে শশা ক্ষেত করে না? টমেটো করে না?
ভেন্ডি করে কিনা, এমনি করে কেউ মাছের চাষ করে, কেউ আপনার চিংড়ির ঘের, কেউ মাছের ঘের, এরকম করে এক একজনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটার পর একটা অর্থ একে উপার্জন করার জন্য বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছে। নবীজি বলেছেন সময় মতো মাঠেও ফসলের পানি দিতে হবে, এটাকে সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে এবং নামাজকে নামাজের মতো করে পড়তে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে, নামাজের সময় ফসল নিয়ে ভাবা যাবে না, কৃষি কাজ করার সময় নামাজ নিয়ে ভাবা যাবে না, যেটা করবেন সেটাকে মনোযোগ দিয়ে করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এদিকে তাকান, তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন। কয়জন? তিনজন। একজন মনে মনে চিন্তা করলেন আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন, আরেকজন বলল গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন, শোনার পরে কাছে এসে বললেন নবীজি তোমরা ওই লোক না? কয় ইয়া রাসূলুল্লাহ কোন লোক গো নবী? নবীজি বললেন তিনজন একটু আগে বলেছিলা, একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আর একজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আর একজন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই তিনজন লোক? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নবী গো আমরাই সেই তিনজন লোক। এবার আমার নবীজি বললেন না 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 তোমরা নবীজি এবার খেয়াল করুন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে, কথা বলেন না? আপনারা বলেন নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের জন্য ওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আরেকজন বলেছো বিবির কাছে যাবে না। না না না, আমার নবীজি বলেছেন তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না, ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই বন্ধু। ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন না রে আব্দুল্লাহ না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমলও করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন না 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 তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে সেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে, কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু জায়গা বুঝে সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন,
আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না না, ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না, বন্ধু 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি, আমার নবীজি বলেছেন, তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরে আমার, না করার কারণ হলো, তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন, পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। কি এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। কি নবীজির প্রতি মহব্বতটা কি হতে হবে? অবর্ণনীয় হতে হয়। ঠিক আছে, কয়টা রে বাবা? হ্যাঁ, আমার টাইম কোন দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখছেন নি আমি উঠছি কতক্ষণ হয়েছে? 2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? আমি তো কইতে পারতাম না ঘড়ি কোন দিকে। আসলে সত্যি আমার খবর নাই তো। আমার বাজান বলছে মোনাজাত দিয়ে দিতে, আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে, আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই, নেবেন? এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার, কারণ আপনারা ঢাকা শহরের মানুষ। কোন শহরের মানুষ? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, এটা বলবো। আপনারা কি কোন শহরের মানুষ? ঢাকা শহরের মানুষ। এই কেউ বিরক্ত হয়ে না, আমি এখনই দোয়া করে দিব। এর দিক তাকান। আমি 10 থেকে 15 মিনিট লাগবে না, আরো কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই। এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? আরো জোরে বলেন। অসুস্থ বেশি না
অসুস্থতার কারণ কি আপনারা জানেন? জানেন না? এদিকে তাকান। এই কথা বলেন না দয়া করে, যুবকদেরকে বলছি। আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই, সব জায়গায় অসুস্থ, তবে শহরের মানুষ বেশি অসুস্থ। আপনি যদি সুস্থ থাকতে চান, আমার নবীজি কি বলেছে শোনেন। আমার নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও। কি খাও? জমজমের পানি খাও। নাই তো আমি বলতেছি তো, নাই যেটা আমিও জানি, নবীজির কথা তো আমাকে বলতে হবে। কি খাও? জমজমের পানি খাও। জৈতুনের তেল খাও বা ইউজ করো, যেটাই করো করো। নবীজি বলেছেন তোমরা খেজুর খাও। কি খাও? কালিজিরা খাও, মধু খাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে আপনার 2, 3, 4 দিন আপনি যদি পান 2-3 ফোঁটা করে মধু খেতে পারবে, একবার পিওর, যেটা এখন যেটা কৃত্রিম মধু, এটা না, ওই মধু যদি খেতে পারে তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ বলেন। বড় কোনো রোগ বাসা বাঁধবে না। এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি, কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব। মধু পাওয়া সম্ভব? মধু পাওয়া সম্ভব না। খেজুরটাও সবার পক্ষে সম্ভব না। আপনার জমজমের পানিও সম্ভব না, জৈতুনের তেলও সম্ভব না। কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে? আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ভক্ষণ করতে হবে। প্রথমত, এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন। আসার পরে 2 বছর ওই আরব দেশে সফর করলেন। 2 বছর সফর করার পরেও একজন ডক্টর, একজন চিকিৎসক ওই দেশে কোনো রুগী পেলেন না। কি করলেন না? কোনো রুগী পেলেন না। এই রুগী না পাওয়ার পরে তিনি 2 বছর পরে রাসূলের সাথে দেখা করলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি 2 বছর আপনার এই দেশে বিচরণ করেছি, কিন্তু একটা অসুস্থ রুগীও পাই নাই। কথা বোঝেন? কি পাই নাই? একটা অসুস্থ রুগীও পাই নাই। আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো, সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না। আবার খাবার যখন খাইতে বসে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। এদিকে তাকান। তার মানে কি? পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পানি দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পুরো খাবার খালি রাখো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি সেইভাবে খাই? এই রবি রাসূল আরো বলেছেন তোমরা গরুর গোশত খাবে কম, দুধ খাবে বেশি। কারণ যত মেডিসিন ইউজ করা হয়, কি করা হয়? যত মেডিসিন ইউজ করা হয় গরুর বডিতে সবকিছু থাকে গোশতের মধ্যে। কিসের মধ্যে? তোমরা দুধ বেশি বেশি করে খাও, কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন। আর সবাই হারাম খাবার থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বলে হুজুর সেই পথে চলবো কিভাবে? হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক, শিক্ষাটা আপনি অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই সোহাগ, কাতারবদ্ধ হইতে হবে না? তোমরা একটু কাজ করো। আপনারা যারা আছেন সামনে থেকে, যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যান। নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যান। তারা তাবারুকের ব্যবস্থা করেছে, তো আপনাদেরকে তাবারুক দিবে। আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
হাসছেন কেন? আমি কি বুড়ো যেতে? হ্যাঁ, ঠিক আছে। এই শোনেন, আমার কাছে একটা পাগল আইছে, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। কিসের পাগল? কথা কয় না। আমি ওয়াজ উঠলে 3 ঘন্টা 3.5 ঘন্টা নিচে নামি না তো। 3টা 4টা বিষয়, 4টা 5টা বিষয়ের উপরে আলোচনা করি, কারণ দেশ তো ধ্বংস হয়ে যেতেছে। এটা আপনারা বুঝেননি কিছু? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে এই যে দেখছেন নি, এই যে আইছে, তার চেহারাটা কত সুন্দর, কালো হইলে কি হয়েছে, কিন্তু তার টুপিটা হইলে আরো সুন্দর হইতো না? কিন্তু টুপিটা যে ফরন লাগবো, এটা যে চা দোকান না, এটা যে বাজার না, এটাইতেই বুঝে না। এদিকে দেখান, এই পাগলটা আইছে দোয়া করার জন্য, সে যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, এই জন্য আমি দোয়া করতাম। সে আমার কাছে আসতে দোয়া চাওয়ার জন্য। যাও ভাই বসো, আমার দিকে তাকান। এই নামাজটা আমি বলতে পারি নাই। একটা ছোট্ট হাদিস বলি, এটা কি শীতের দিন না? কথা কয় না। এটা শীতের দিন কি না? শীতের দিন নেই। শীতের দিনে গাছের পাতা ঝরে না? আপনারা তো শহরের মধ্যে দেখেন, গাছের পাতা ঝরে কি ঝরে না? এদিকে তাকান, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরতে থাকে, থাকে না? এই আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আমার নবীজি বলেছেন ওই শীতের দিনে যেমনি ভাবে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই নামাজের জীবনের গুনাহগুলো এমনি ঝরে পড়তে থাকে। আপনি মনে মনে ভাবতেছেন যে হুজুর, আমি তো ভালো মানুষ হতে চাই, আমি পারতেছি না, আমি কি করব? কি? আমি ভালো মানুষ হতে চাই। কি হতে চাই? আমি ভালো মানুষ হতে চাই, ভালো আমলদার বান্দা হতে চাই, কিন্তু আমি পারতেছি না। আমাকে একটা রাস্তা দেখাই দেন। একটা সহজ সঠিক রাস্তা হলো নামাজ। কি সঠিক রাস্তা? কি? আল্লাহ কোরআনে বলেছে সূরা আনকাবুতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচায় রাখে। তবে নামাজ তো যেমনি পড়েন, এখন ওযু ঠিক মতো করেন না, প্রস্রাব করে পানি ঢাল ভালো করে। এখনকার ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে বইতে পারে না, দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়। কথা কয় না কেন? কে ভুল কথা কইছি আমি? হ্যাঁ, সমস্যার কোনো শেষ নাই। নামাজকে নামাজের মতো করে পড়েন, কমপক্ষে 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা আমাদের দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখবো, আল্লাহর গোলামিকে গোলামির জায়গায় রেখে আমরা আমাদের জীবনে পথ চলবো। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলুন আমিন। এদিকে তাকান। এই তাবারুক রেডি হইছিনি? এই সোহাগ, তাবারুক কি রেডি হয়েছে? এই নয়ন, এই আমার দিকে চাইতে হইব তো সবাই রে। তাবারুক কি রেডি? রেডি? তাহলে এই দিক দিয়ে দিতে হইব। তোমরা টিম ভাগ করো, এক এক জানে এক একটা লাইনে, একবার এই দিক থেকে দিয়ে ওপারে যাবা। এই আমি বলি, আপনারা আমার দিকে তাকান। আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে, আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে শুভর জন্য সবাই দোয়া করবেন। শুভর যে আপন স্বজন, পরিবার পরিজন সবাই আছে, সবার জন্য, বাবা মা যারা আছে সবার জন্য দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। এদিকে তাকান, আপনারা সবাই একবার সূরা ফাতিহা, তার মানে আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, তার মানে কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা 3 বার। কয়বার? একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। এই আপনারা নিচের দিকে তাকাইয়া আপনারা আপনাদের আমল করতে থাকেন, আর তোমরা তোমাদের তাবারুক দিতে থাকো, কিন্তু কথা বলা যাবে না। এই সামনের দিক দিয়ে শুরু করো, আসো। আপনারা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়তে থাকেন, ডান বাম কোনো দিকে তাকানোর দরকার নাই। আপনারা নিচের দিকে তাকাইয়া আপনারা আপনাদের আমল করতে থাকেন। আর কমিটির কাজ হলো আপনাদের হাতে তাবারুক পৌঁছে দেয়া, তারা ধীরে ধীরে আপনাদের কাছে তাবারুক পৌঁছে দেবে। ঠিক আছে, সময় নেই, থাক, অন্য সময় নেই।
ঠিক আছে। এই আপনারা যারা তাবারুক দিবেন আপনারা কিন্তু আওয়াজ করতে পারবেন না, আপনারা ইশারায় কাজ করতে হবে। আর তাবারুক যারা দিবেন তারা দ্রুত গতিতে তাবারুকটা দিতে হবে। আপনারা যারা এখনো এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন বসে যান, সবাই লাইনে বসে যান। আপনাদের কাজ হলো আপনারা বসে বসে শুধু তেলাওয়াত করতে থাকেন, পড়তে থাকেন। আর তাদের কাজ হলো তারা তাবারুক দিয়ে চলে যাবে। না বাইরে দিবে না। এখানে ভিতরে যারা আছেন সবাই বসে যান। এই দেন, এইভাবে দেন, ঠিক আছে। ওই মাঝখান দিয়ে আরেকটা টিমকে ঢুকাই দাও, তাড়াতাড়ি দিতে হবে তো, এত স্লো দিলে হবে না, তাড়াতাড়ি দাও। আপনারা সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস। আপনারা কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না প্লিজ। আচ্ছা আওয়াজ করো না ভাই, আওয়াজ করো না। দেখ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বাড়বতে নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লামন করনা কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের কোনা ঝরিয়ে পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়াম কাফন পড়াইয়াম যখনই রাখিবে কবরে শুয়াইয়াম লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমিও তো গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা বার মুরব্বি বাবাদেরকে নিয়ে অসংখ্য যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে আজকে যতগুলো মুসল্লি এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে গো আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত এই মাহফিল 2 দিন ব্যাপী হয়েছে গো আল্লাহ আজকে সমাপনী দিন আজকে দ্বিতীয় দিন ইয়া রাব্বাল আলামিন এই আজকের এই দ্বিতীয় দিন সমাপনী দিনে আল্লাহ আখির বেলায় তোমার আশিক বান্দাদেরকে নিয়ে আল্লাহ শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মাগফিরাত কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে
আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলেওয়ালা রওজা মুবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ বাংলার জমিনে তো ইসলাম এনেছি পেয়েছি তোমার বন্ধুলিদের মাধ্যমে। আল্লাহ শাহজালাল মুজারদিয়া মনি থেকে ধরে আমাদের যার যার প্রাণমর্ষী সহ আল্লাহ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের বরকতময় কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন দয়াল মুনিব আমার ভাই শুভর কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ শুভর জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তার জীবনে মনের অজান্তে শয়তানের ধোঁকায় পড়ে যত ভুল ত্রুটি করেছে আল্লাহ আল্লাহ তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো। আমার সঙ্গে কত হুফাজে কেরাম হাত তুলেছে, উলামাই কেরাম হাত তুলেছে, মেহমান মুসাফিররা হাত তুলেছে গো আল্লাহ। কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না আল্লাহ, বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ওই দুঃখিনী মা আদরের সন্তান শুভকে হারিয়ে তার কোল খালি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এই দুঃখিনী মা হাত তুলে বসে আছে গো আল্লাহ। বাবা হাত তুলেছে, আপন স্বজনেরা হাত তুলেছে, তার বন্ধুরা হাত তুলেছে। আল্লাহ কার হাত তোমার পছন্দ হয়েছে জানি না, যার হাত তোমার পছন্দ হয়েছে গো আল্লাহ আমার বাজান আল্লাহ, ওনার নাম মনির। আল্লাহ গো না বালু মনির হিসেবে সবাই চিনে আল্লাহ, উনি ওনার একমাত্র সন্তানকে হারিয়ে শূন্য হয়ে আছে। আল্লাহ বাবা মার হাত উঠেছে আল্লাহ, যার হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের ওসিলায় শুভর কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ শুভর কবর থেকে প্রাণের নবীজির রওজা মোবারকের সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করায়া দাও। আল্লাহ শুভর জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ গো তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের একটা অংশ বানায়া দাও। আল্লাহ মা বাবা দুনিয়ায় বেঁচে আছে গো, মা বাবাকে নেক হায়াত তুমি বাড়াইয়া দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন সবর মা বাবা আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পড়োশি আপন পর বন্ধু বান্ধব এবং যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো শুভর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন করা হয়েছে, শুভর সঙ্গে সঙ্গে তাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই হরিপুরের জমিনে যত কবরবাসী কবরে আছে গো, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে ইয়া রাব্বুল আলামিন তাদের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও, তাদের কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ জানি না গো কার মা নাই, কার বাবা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কে জানি রে আপন স্বজন হারিয়েছে। আল্লাহ আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই সালাউদ্দিন, তার বাবা নাই। আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন ছোট্ট একটা সন্তানকেও হারিয়েছে আল্লাহ। আমারও ছোট্ট ভাই শুভর মতো আমার একটা ছোট্ট ভাই আওয়াল হোসেন রবিউল আওয়ালকে হারিয়েছি আল্লাহ। আল্লাহ এমনি করে আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত তুমি বাড়িয়ে দিও। আসমানে বলে আসমানে, জমিনে বলে জমিনে, হাওয়ায় বলা তুমি হাওয়ার সাথে মিশাইয়া দিও। আল্লাহ আজকে আমি যখন এসেছি আল্লাহ গো সোহাগ সহ নয়ন সহ আল্লাহ এক ঝাঁক যুবকের আমার কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ কথা হয়নি এমন যুবক আছে রে দোয়ার প্রার্থী।
আল্লাহ যুবকেরা যেটা চায় আল্লাহ তাদেরকে তোমার রহমত দ্বারা সেটা করার তৌফিক দিও। আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ যারা ব্যবসা করে আয় বরকত তুমি বাড়াইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন যারা পড়াশোনা করে জ্ঞান শক্তি তুমি বাড়াইয়া দিও। আল্লাহ এই হরিপুরের যত মানুষ প্রবাসে আছে রে, এবং হরিপুরের বাসীর সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের যত প্রবাসী যেই যেই দেশে আছে সকলকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আল্লাহ গো যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দিও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও। আল্লাহ ঋণী যারা আছে ঋণ মুক্ত আর তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দিও। হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ বাবা মাকে ভালোবাসার সামাজিক পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবন যাপন করার তৌফিক তুমি দান করে দিও। আজকের তোমার খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দিও। আল্লাহ কাউসার দোয়া চেয়েছে, তার মা অসুস্থ, তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ তার মাকে সুস্থ করে দিই। আল্লাহ তাকে তুমি সুস্থ মানসিকতা তুমি সৃষ্টি করে দিও। আল্লাহ গো আমার সামনে যারা হাত তুলেছে জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে, যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও। আল্লাহ শুভকে কেন্দ্র করে যেন গো এই মাহফিলটাকে আমার বাজান সারা জীবন যেন ধরে রাখতে পারে। আর এই মাহফিলের উসিলায় এই হরিপুরবাসী যারা কবরে আছে জান্নাতি হতে পারে, যারা দুনিয়ায় বেঁচে আছে তারা যেন হেদায়াত প্রাপ্ত হতে পারে। আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরোয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আদর করে বান্দা তুমি দয়াল বানায়া, কেমন করে জাহান্নামে ফালাইবা, কেমন করে জাহান্নামে ফালাইবা। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে রে দয়াল, আর কে মোদের আছে। আমরা রে দোয়া তুমি দয়াল কবুল করছুনি, এই জীবনের গুনারে দয়াল ক্ষমা করছুনি। আল্লাহ শুভর কবরের আযাবে বন্ধ করছুনি। আল্লাহ গো আল্লাহ এই হরিপুরের প্রত্যেকটা বাসায় বাসায় তোমার রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ যতগুলো আমার মুরব্বী বাবা এসেছে এই শীতকে উপেক্ষা করে আল্লাহ অসংখ্য যুবক এই জান্নাতের বাগানকে উপস্থিত হয়ে মুখরিত করেছে গো আল্লাহ। আল্লাহ গো কিছুই তো দিয়ে দিতে পারবো না, প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা দাড়ি পাকা আমার মুরব্বী বাবাকে আল্লাহ দোয়ার প্রার্থী যারা তাদেরকে আমার মা বোনদেরকে সবাইকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম। তাদের জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ কত নামে ডাকলাম জানি না কোন ডাক তোমার পছন্দ হয়েছে,
যেই ডাকটা তোমার পছন্দ হয়েছে সেই ডাকের উসিলায় আমাদেরকে তুমি কবুল করে নাও। শুভকে কবুল করে নাও, বাবা মাকে তুমি কবুল করে নাও, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, নেক হায়াত বাড়াইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। সকল প্রতিকূলতা তুমি দূর করে দাও। আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি, তুমি কোন নামে ডাকিলে গো রাজি, মোদের সেই ভাষা জানা নাই। আর কে মনে পাইব গো তোমায়, নাহি জানা ও পায়রে দয়াল, নাই জানায় পায়। ইয়া রাব্বাল আলামিন, মালিক কত আশা করে হাত তুলেছি দয়াল রে, আমাদের কাউকে তুমি খালি ফেরাইয়া দিও না আল্লাহ। যেখানে 40 জন মানুষ থাকে একজন থাকে গো আল্লাহ তোমার মাহবুব বান্দা মনিব, মনিব যাকে তোমার পছন্দ হয়েছে তার উসিলায় আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করে নাও, এই মাহফিল যেন কাল হাসরের দিন আমাদের নাজাতের উসিলা হয়ে সেইভাবে কবুল করে নাও আল্লাহ। লন্ডনের জমিনে আমার একজন অতীব প্রিয় মানুষ হসপিটালের বেডে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, তার উপর খাস রহমত রোশন করে দাও। তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ তোমার কুদরত তাকে তার ট্রিটমেন্ট করে দাও আল্লাহর একজন আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে, তাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আসার সময় আজকে ইতালি থেকে একটা ছেড়ে দেওয়াছে বড় বিপদে, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমেরিকা, লন্ডন, ইতালি, পৃথিবীর বিভিন্ন দেশে গণ্য অসংখ্য ভক্তবিন্দু আছে, বাংলাদেশে আছে, আমার সামনে ডাইনে বামেও আছে আল্লাহ। তাদের মনের আশা তুমি পুরা করে দাও, তাদেরকে তুমি কবুল করে নাও। যেই যেই প্রত্যাশা নিয়ে দোয়ার প্রার্থী সেই প্রত্যাশা তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু আসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি দৌড়ানো বীর স্বপ্ন দেখি বাংলার কোটির হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপ্ন সফল হবে, আমি গরিব বলে হব কি নিরাশ মদিনা দেখার নিয়ামতে। আমি দূর আরবের স্বপ্ন দেখি বাংলার কুটির হতে, স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে কাঁদিছি বেলাল ঘুমন্ত সব মুসলিমেরই ডেকে ডেকে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কঙ্গাল করে, হাই গো খোদা কেন মোড়ে পাঠাইলা কঙ্গাল করে, যেতে নারী প্রিয় নবীর মাজার শরীফে যে আড়াতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই জামানা হলো ফিতনার জামানা, এই জামানা হলো শয়তানির জামানা, আল্লাহ এই জামানা হলো নোংরামির জামানা। আল্লাহ, জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, ঈমানকে হাতে রাখা সম্ভব নয়। আল্লাহ, দিন দিন দিনটা এমন হয়ে আসছে গো আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর লোভ লালসা যেন আমাদেরকে তোমার গোলামি থেকে যেন দূরে না রাখে, বিরত না রাখে। আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, পৃথিবীর লালসা থেকে আমাদেরকে পরিপূর্ণ মুক্ত রাখো। ইয়া রাব্বুল আলামিন, আখিরি বেলা আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবন, আমাদের হায়াত খুবই ছোট। আল্লাহ, মৃত্যুবরণ করার আগে, ওই মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে, কবর হাসর মিজান পৌঁছে রাতের বাজার যেন করে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। আখিরি ফরিয়াদ আল্লাহ, আমার বাজান আল্লাহ, সবাই ওনাকে বানু মনির হিসাবে চিনি। ইয়া রাব্বুল আলামিন, উনি আজকে শুভর জন্য নুরানি জলসা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে। আল্লাহ, আমার বাজান, ওনার আমার আম্মা চান, আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দিও। আল্লাহ, চিরজীবন যেন মাহফিলকে ধরে রাখতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ, তাদের উপর তোমার খাস রহমত বর্ষণ করে আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। আখিরি ফরিয়াদ, যেদিন মৃত্যুর বিছানায় শোইব, ইয়া রাব্বুল আলামিন, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে আল্লাহ, কঠিন মুসিবতের সময় প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।